আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেইলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি, আর দেখতে দেখতে তো রমজান শেষ হয়ে যাচ্ছে, আর কয়েকদিন পরেই ঈদ। তো কিভাবে রোজাগুলো চলে গেল বুঝতেই পারলাম না। তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো কত কাজ থাকে, সকালে না থাকলেও বিকেলবেলা তো প্রচুর কাজ থাকে। তারপর গিয়ে বলতেছি, রোজা যেহেতু শেষ হয়ে গিয়েছে, ভাজা পোড়া আসলে একদমই খেতে ইচ্ছে করে না। এত পরিমাণ ভাজা পোড়া খেয়েছি, তাই মাঝে মাঝে একটু অন্য ধরনের ইফতারও করে থাকি। আর এবছর ইফতারিতে সবচেয়ে বেশি যেটা খাওয়া হয়েছে সেটা হচ্ছে তেহারি খাওয়া হয়েছে, ভাজা পোড়ার থেকেও বেশি। তো যাই হোক, যখন রোজা যেহেতু আর কয়েকটা আছে, তাই রোজা একদমই শেষের দিকে। আর এজন্যে হাফ কেজি আজওয়াক খেজুর এনেছিল। দেখেন আজওয়াক খেজুরের কি অবস্থা। যখন খেজুরগুলো খুললাম, মানে ধুইলাম, একটা ভাঙার পরে দেখি কি পোকা। তো আমি সব কিছু ভেঙে ভেঙে দেখছিলাম, সবগুলোর মধ্যে পোকা। তো এরকম একটা খেজুর খাওয়ার মতো না। তো খেজুরগুলো সবই ফেলে দিতে হয়েছে। খুব কষ্ট লাগলো, এত দাম দিয়ে এত ভালো খেজুর আনার পরও একটা খেজুরও খেতে পারলাম না। দেখা গেছে সবগুলো খেজুরে পোকা, আর কি অবস্থা। তো এর মধ্যে বাজারও চলে আসছে, আর 2 কেজি গরুর মাংস এনেছে। তারপরে আমি খুব সুন্দর করে গরুর মাংসগুলোকে একটুখানি মানে কাটাই ছিল, আমি শুধু কিছু আছে কিনা সেগুলো দেখছিলাম। তো একে একে গরু মাংসগুলোকে সব সুন্দর করে নিয়ে নিলাম। আর এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কেটে নিলাম। তো এগুলো করতে করতে অনেক সময় লাগে, এত পরিমাণ কষ্ট লাগে। তারপরে সবগুলো পেঁয়াজ সুন্দর করে কেটে নিলাম, আর মাকে বললাম আজকে সাদা পোলাও করার জন্যে। যেহেতু অনেক তেহারি খাওয়া হয়েছে, সাদা পোলাও খাওয়া হয়নি। পরে মা বলছে আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে সাদা পোলাও করব। আর আজকে এগুলোই ছিল ইফতার: গরুর মাংস বোনা, তারপরে গিয়ে সাদা পোলাও, তার সাথে কোরমা, ভাত, তারপরে মাছের ভুনা, আর মলা মাছের চচ্চড়ি, আম দিয়ে ডাল, তারপরে ডাল ভুনা। তো এগুলো দিয়েই ইফতারি করে নিলাম। তার সাথে ছিল জিলাপি, কলা, আর গিয়ে তরমুজ তো প্রতিদিনই থাকে, যেহেতু তরমুজের সিজন এখন, তো এই জিনিসগুলো থাকে। তো এর মধ্যে গিয়ে আমার পেঁয়াজ রসুনগুলো সব কাটা হয়ে গেল। তারপর তো এগুলো সুন্দর করে মাকে ধুয়ে দিলাম, যেহেতু রোজার মাস। কখন যে কিভাবে সময় চলে যায় বোঝাই যায় না। সকালবেলা তো সময় কাটতেই চায় না, আর বিকেলবেলা সময়ই পাই না। যেহেতু একটু ক্যামেরা ধরে ভিডিও করে কাজ করি, তাই আবার একটু সময়ও লাগে, কাজগুলো করতে করতে একটু দেরি হয়ে যায়। তো যখন সব কাটাকোটা শেষ হয়ে গিয়েছে, এর মধ্যে আমি খুব সুন্দর করে গরু মাংসটাকে ধুয়ে দিলাম। আর গরু মাংসটা আমিই রান্না করেছি। তো এত মজাদার একটা গরু মাংস করেছি, ভীষণ মজা হয়েছিল খেতে। যে কি পরিমাণ ভালো হয়েছিল, মনে হয়েছিল একদম কোরবানির ঝুরা ঝুরা মাংস। এরকমভাবে আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আর এটা আমি একটা রেসিপি আকারে করেছি, এত সহজ উপায়ে এত সুন্দর একটা গরুর মাংস। আর এই গরুর মাংসটা খেলে মনে হবে পুরো কোরবানির গরুর মাংস খাচ্ছি। তো এর মধ্যে তো বসিয়ে দিলাম। আর এই যে খেজুরগুলো, এত পরিমাণ কষ্ট লেগেছে,
যে এত দাম দিয়ে খেজুরগুলো আনার পরও একটা খেজুর খেতে পারলাম না। সবগুলো খেজুরের মধ্যেই পোকা আর নরম। এগুলো যে কত বছর আগের খেজুর, তো দেখিয়েছে ভালো আর প্যাকেট করে দেওয়ার সময় একদমই বাজে একটা খেজুর দিয়ে দিয়েছে। তো এই খেজুর তো আর খাওয়া হলো না, কিন্তু তারপরে যখন খেজুরের অবস্থা খুবই খারাপ তখন বাহির থেকে অন্য একটা খেজুর নিয়ে এসেছে, কারণ এত তাড়াতাড়ি হচ্ছে গিয়ে আর খেজুর পাওয়া যাচ্ছিল না ভালো। তো বিজনেস করতে গেলে মানুষ এত খারাপ খারাপ জিনিস দিয়ে দেয়। দেখেন কি সাদা সাদা পোকা একদম ভরপুর। এটা না হলেও 4-5 বছরের আগের খেজুর হবে। আর রান্নাবান্নার পরও একটা সময় থাকে যে ইফতারির টাইম, ওই সময় ভিডিও করতে গেলেও খাবার হয়ে যায় ঠান্ডা। খাবার বেড়ে ভিডিও করা তো একটু টাইমের ব্যাপার। আর রমজান মাসে দেখা গেল একটু দেরি হলে আবার ইফতারি নিতেও লেট হয়ে যায়। তো সব কিছু সময়ের মধ্যেই করতে হয়। আর রমজান মাসে ক্যামেরা ধরে না কাজ করতে অনেক কষ্টই হচ্ছে। আর আমি এত বিজি থাকি এখন, আমার ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ ভিডিও করাটা এখন আমার জন্য কষ্টসাধ্যই হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নাই, এর মধ্যেই তো করতে হবে আর এর মধ্যেই করে থাকি। তো একে একে তো গরুর মাংসটা রান্না হয়ে গেল, তারপর ভাত বসিয়ে দিলাম। এর মধ্যে হচ্ছে গিয়ে মাছ ভুনা করে নিলাম, ডিমের কোরমা করে নিলাম, আর হচ্ছে ডাল রান্না করলাম। তো সব কিছুই মোটামুটি রান্না বান্না শেষ। এর মধ্যে খাবারগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, যেহেতু একদমই ইফতারির কাছাকাছি সময় চলে আসছে। আর এর মধ্যে একটুখানি ফ্রুটস কেটে নিলাম, শরবত করে নিলাম। সময় পাওয়া যায় না, এত পরিমাণ কাজের প্রেশার থাকে, একদমই সময় করা যায় না। মনে হয় যে সকালবেলা অনেক সময় থাকে, সময় যাচ্ছে না। আর বিকেলবেলা মনে হয় যে আর 5 মিনিট সময় থাকলে মনে হয় ভালো হতো, সব কাজগুলো সেরে নেওয়া যেত। তো কিছু করার নাই, এর মধ্যেই সব কিছু শেষ করতে হবে। আর কয়েকদিন পরেই ঈদ, ঈদের তো কেনাকাটা আছে শপিংয়ে। তো আমি আমার মায়ের কেনাকাটাগুলো করে ফেলেছি। আমার কেনাকাটাগুলো এখনও হয়নি, কেনাকাটা করব। তো এর মধ্যে নেশপাতি মালটা কেটে নিলাম, তো একে একে সবগুলো খাবার দিয়ে দিলাম। তো যাই হোক, এবার রোজাগুলো ভালোই গেল। আর এত তাড়াতাড়ি রমজান মাসটা চলে গেল, কিছুই করতে পারলাম না, কি করলাম কিছুই জানি না। তো আল্লাহ যেন সবার সাথে সাথে আমাকেও ক্ষমা করে দেয়। তো এর মধ্যে তো ইফতারিগুলো একদমই দিয়ে দিলাম, গুছানো হয়ে গিয়েছে। যেহেতু আজকে আর কোনো ভাজা পোড়া খাবার করিনি, আজকে হচ্ছে এই খাবারগুলোই করেছি। তো এর মধ্যে আজান দিয়ে দিল, সবাই তো বসে পড়লাম। আজান দেওয়ার পরে তো আলহামদুলিল্লাহ ইফতারিটা করে নিলাম। তো এই আজকে সারাদিন অনেক কাজ করেছি। এই ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ, সারাদিনের কাজ, রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু মিলে অনেক ব্যস্ততম একটা দিন কেটেছে। তো এই তো ছিল রমজানের ডেইলি ব্লগ। আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।